ওদিকে ফুলকুমারী আর একটু দেরি না করে বেরিয়ে পড়ে রাজপ্রাসাদ থেকে, কিন্তু সে বুঝতে পারে না সে কোন পথে বা কোন দিকে এগিয়ে যাবে। রাজকনক আমাকে যেভাবে বলেছে তাতে করে সামনের জঙ্গলে গেলে নাকি আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওই তো সামনে একটি গ্রাম দেখা যাচ্ছে, আর ওই গ্রামের শেষেই তো ওই জঙ্গলটি। তাহলে আমি আর দেরি না করে চলতে থাকি বরং। কিন্তু রাত তো অনেক গভীর হলো, মনটার মধ্যে কেমন যেন একটু ভয় ভয় লাগছে। আমি আসলে এত বড় একটা কাজ করতে পারবো তো? জানি না আমি কতটুকু কি করতে পারবো, তবে রানীমাকেও তো ভরসা দিয়ে এসেছি, আর রাজগণক তো নিজে থেকেই আমার উপর আস্থা করেছেন, আর তাই আমাকে এই কাজটা যে সম্পূর্ণ করতেই হবে। কিন্তু কিভাবে করব আমি তো বুঝতেই পারছি না, কিভাবে কোথা থেকে শুরু করব। আচ্ছা, আমি এতটা ভয় কেন পাচ্ছি? আমি তো চাইলে সাধু বাবার সাথে কথা বলতে পারি। সাধু বাবা তো আমাকে বলেছিল আমার যখন দরকার হবে তখন তাকে নাকি ডাকলে সে আমার কাছে চলে আসবে আর আমার সাথে কথাও বলবেন। তাহলে আমি এক কাজ করি, আমি সাধু বাবাকে স্মরণ করি। সে আমার কাছে আসলে আমি তার সাথে আলোচনা করে এই কাজ শুরু করব। সাধু বাবা, সাধু বাবা, কোথায় আপনি? আপনাকে যে আমার বড্ড প্রয়োজন, দয়া করে একটু দেখা দিন। ওদিকে ফুলপরি রাজকুমার প্রতাপকে অনেক খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে রাজকুমার প্রতাপকে খুঁজে পায় না। কি সারাটা প্রাসাদ রাজকুমার প্রতাপকে খুঁজে ফেললাম, কিন্তু কই, কোথাও তো নেই রাজকুমার প্রতাপ। কোথায় গেল সে এত রাতে? রাজপ্রাসাদের বাইরে তো যাওয়ার কোনো কথাও নয়, কারণ সে কোথাও গেলে তো দিদিমাকে বলে যায়, আর দিদিমা তো এত রাতে রাজকুমার প্রতাপকে কিছুতেই রাজপ্রাসাদের বাইরে কোথাও যেতে দেবেনই না। আমার তো মনে হচ্ছে রাজকুমার প্রতাপ নিশ্চয় রাজপ্রাসাদেই রয়েছে, কিন্তু কোথায় তাকে তার কক্ষে খুঁজে পেলাম না। রাজপ্রাসাদের এদিক ওদিক থেকে রাজ উদ্যান সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও তো রাজকুমার প্রতাপ নেই। তাহলে কোথায় গেল সে? এক কাজ করি, আমি বরং একটু এদিকটাতে এগিয়ে গিয়ে দেখি রাজকুমার প্রতাপকে পাই কিনা। এ কথা বলে ফুলপরি এগিয়ে যায়, আর কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখতে পায় সেখানে রাজকুমার মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এই তো রাজকুমার প্রতাপ, কিন্তু রাজকুমার প্রতাপ দেখি এখানে মন খারাপ করে একা একা দাঁড়িয়ে আছে। কি করছেন উনি এখানে একা একা? দেখে তো মনে হচ্ছে তার মনটা ভীষণ অস্থির। ওনার মনের মধ্যে নিশ্চয় বড্ড কোনো কষ্ট রয়েছে, আর আমি কিনা তাকে ভালোবাসি বলে এত কষ্ট দিয়ে ফেলেছি। সত্যি আমার বড্ড ভুল হয়ে গেছে। রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে ভালোবাসে, আর নিজের ভালোবাসাকে কেউ কি কখনো বলতে পারে? না না, আমি যাই বরং আমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই, আর কখনো তাকে বিরক্ত করব না। এ কি রে বাবা, এমন অস্থির হয়ে আসিস কেন? একটু অপেক্ষা কর, তান্ত্রিক বাবা সময় মতো ঠিক ফিরে আসবে। হ্যাঁ, সেটা ফিরে আসবে সেটা তো আমি জানি, কিন্তু আমি অন্য ব্যাপার নিয়ে চিন্তায় আছি। তান্ত্রিক বাবা গিয়েছে ওই রূপনগর রাজ্যের গ্রামে, আর সেখানে গিয়ে রাজ্যের সব গ্রামবাসীকে অশুভ শক্তির বশে শিকার করানোর চেষ্টা করছে। আমি জানি না তান্ত্রিক বাবা কতটা সফল হবে। আমার বড্ড ভয় করছে ফুলকুমারীর ব্যাপারে। যতটুকু যা শুনেছি তাতে করে ফুলকুমারী এখন অনেক কিছুই করতে পারে। যদি কোনোভাবে তান্ত্রিক বাবার পরিকল্পনাকে ধ্বংস করে দেয় তখন কি হবে? তুই শুধু শুধু এত চিন্তা করছিস। ওই ফুলকুমারীকে তো আমরা অনেক আগে থেকে চিনি, ওর মধ্যে কোনো জাদু শক্তি টক্তি কিছু নেই রে। তান্ত্রিক বাবার মধ্যে কত জাদু শক্তি আছে বলতো? আর তাই ফুলকুমারী যতই চেষ্টা করুক না কেন তান্ত্রিক বাবার সাথে পেরে উঠবে না, এটা তুই নিশ্চিত থাক। কিন্তু তান্ত্রিক বাবা এই গভীর রাতে এইসব কিছু কেন করছেন এটা কি বুঝতে পারছিস না? আমার তো মনে হয় ওই ফুলকুমারী এত রাতে নিজের রাজপ্রাসাদে নাক ডেকে ঘুমোচ্ছে, আর কোনোভাবেও বেরো হবে না। আর তাই তো তান্ত্রিক বাবা বুদ্ধি করে এই রাতের বেলায় এই সব কিছু করছে, আর তাই তো ফুলকুমারীর কোনো বাধাও আসবে না। আর কাল যখন ফুলকুমারী ঘুম থেকে উঠবে তখন দেখবে সব কিছু শেষ হয়ে গেছে, আর তান্ত্রিক বাবাও রাতের মধ্যে সব কাজ সম্পন্ন করেই ছাড়বে, তুই দেখে নিস।
সেটা যদি হয় তাহলে তো খুব ভালো হবে। এখন তান্ত্রিক বাবা তার কাজ সফল করে ফিরে এলেই ব্যাস, আমাদের আর কিচ্ছু করার নেই। তখন থেকে এত তোমাকে বুঝিয়ে যাচ্ছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনছো না। তোমাকে বারবার বলছি তো, নিজের জীবন বাঁচাতে গেলে অনেক অপরাধী করতে হয়, আর সেটা কোনো অপরাধী পড়ে না। বসে পড়ো, আর দেরি করো না। তান্ত্রিক বাবা যেহেতু বলছে আমাদের রক্ষা করবে, তাহলে আমাদের এই অশুভ শক্তির আলোচনা করাটাই সব থেকে উত্তম হবে। কি হলো কি বৌদি, তুমি চুপ করে দাঁড়িয়ে আসছো কেন? তুমি কেন তোমার স্বামীকে বোঝাচ্ছ না? আরে পাগলের ভালো তো নিজেও বোঝে, তাই না? আর তাছাড়া এখন পর্যন্ত ওই বিষাক্ত ধোঁয়া আমাদের এখানে প্রবেশ করতে পারেনি, তার মানে বুঝতে পারছো তো অশুভ শক্তির ক্ষমতা কতটা। হ্যাঁ হ্যাঁ, কথাখানা তুমি ঠিকই বলেছো। আসলেই তো এখন পর্যন্ত বিষাক্ত নিঃশ্বাসের ছায়া এই জায়গায় আশেপাশে কোথাও পড়েনি। ঠিক আছে, আমিও তাহলে অশুভ শক্তির আরাধনা করব, কিন্তু আমার মন যে কিছুতেই সায় দিচ্ছে না। তোমরা আমাকে ভরসা করতে পারো, আমি তোমাদের রক্ষা করার জন্য এসেছি। তোমাদের কোনো ক্ষতি হবে না, আমার উপর আস্থা রাখো। আমি অবশ্যই তোমাদের আস্থার মূল্য দেব। তোমরা এক্ষুনি বসে পড়ো, আর দেরি করো না, অনেকটা রাত হয়ে গেছে। এক্ষুনি আমাদের কাজ আমাদেরকে সম্পূর্ণ করতে হবে, না হলে আমরা কিছুতেই ওই বিষাক্ত নিঃশ্বাসের হাত থেকে মুক্তি পাবো না, কিছুতেই না। ওদিকে রানীমা না ঘুমিয়ে পায়চারি করতে থাকে, কারণ অনেকটা রাত যখন পেরিয়ে গিয়েছে রানীমা তো তখন মহা দুশ্চিন্তায়। বড্ড দুশ্চিন্তা হচ্ছে আমার মেয়েটার জন্য। মেয়েটা একা একা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেল। রাজগণক কি বলেছে না বলেছে সেটার উপর ভিত্তি করে ও আমাদের রাজ্যবাসীকে এবং আমাদের রাজ্যকে রক্ষা করার জন্য এত বড় একটা বিপদের মুখে পা বাড়িয়েছে। আর আমি কিনা মেয়েটাকে কত ভুল বুঝেছি, নিজের অজান্তে মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছি। এখন তো নিজের কাছে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। যে মেয়ে নিজের জীবনের কথা চিন্তা না করে আমাদের রাজ্যের জন্য এত কিছু ভাবে, তাকে আমি কষ্ট দিয়ে বড্ড অন্যায় করে ফেলেছি। তবে যাই হোক না কেন, আমি মনে মনে আমার ভুলটাকেও শুধরে নিয়েছি। তাই তো ফুলকুমারীকে নিজের মেয়ের জায়গা দিয়েছি। কিন্তু হঠাৎ ফুলকুমারীর জন্য আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে কেন? ওকে একা একা যেতে দিলাম, এটা সত্যিই কি ঠিক হয়নি?